প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে জেলায় বিজয় সংকল্প জনসভা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ইতিমধ্যে বেজে গেছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে নির্বাচন কমিশনের তরফে। সারা রাজ্য জুড়ে মোট 7 দফায় ভোট হতে চলেছে। এমতো অবস্থায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট 6 নম্বর লোকসভা কেন্দ্রের নির্বাচন আগামী 26শে এপ্রিল। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে শাসক ও বিজেপি দলের দুই প্রার্থীর সমর্থনে ইতিমধ্যেই দলের সর্বোচ্চ নেতৃত্বরা জনসভা করেছেন। এবারের লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন জেলার ভূমিপুত্র এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। অপরদিকে বিজেপির প্রার্থী হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি ডাক্তার সুকান্ত মজুমদার। নির্বাচনী ময়দানে শাসক ও বিজেপি দল একে অপরকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। সেই মতো অবস্থায় বুধবার দুপুরে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার অন্তর্গত পাথরঘাটার পতরা এলাকায় এক নির্বাচনী জনসভা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সকাল থেকেই সারা জেলা জুড়ে বিজেপির কর্মী সমর্থকরা কাতারে কাতারে জনসভার মাঠে ভিড় জমান। মহিলা পুরুষ উভয় মিলে বিজেপির কর্মী সমর্থকের ভিড় ছিল যথেষ্ট লক্ষণীয়। এদিন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব সহ উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার, গঙ্গারামপুর বিধানসভার বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, বালুরঘাট বিধানসভার বিজেপির বিধায়ক অশোক কুমার লাহিড়ী, তপন বিধানসভার বিজেপির বিধায়ক বধু রায় টুডু সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজয় সংকল্প জনসভার মঞ্চে প্রবেশ করতেই কাতারে কাতারে উপস্থিত মানুষ তাকে স্বাগত জানায়। বুধবার দুপুর 1টা নাগাদ এই জনসভার মঞ্চে তিনি পৌঁছান। মঞ্চে তিনি বক্তব্য শুরু করার আগেই ভারত মাতা কি জয়ধ্বনি ও জেলার ঐতিহ্যবাহী জাগ্রত বল্লা কালিমা, বুড়ো কালিমা ও নড়বড়িয়া শিবকে প্রণাম জানিয়ে তিনি তার বক্তব্য শুরু করেন। বক্তব্যের শুরুতেই তিনি রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসকে এক হাত নেন। পাশাপাশি তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের নাগরিকদের স্বার্থে বিভিন্ন উন্নয়নের ও প্রকল্পের কথা তুলে ধরেন। সন্দেশখালীর ইস্যু নিয়েও এই জনসভার মঞ্চ থেকে প্রতিক্রিয়া দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর বক্তব্য শেষে তিনি বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদারকে পাশে দাঁড় করিয়ে উপস্থিত সকল মানুষদের সুকান্ত মজুমদারকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। এরপর তিনি সভা করেন। এই দিন দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার অন্তর্গত পাথরঘাটার পতরা এলাকায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিজয় সংকল্প জনসভায় প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।